নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল ডাঁটার একটি রেসিপি। এই ডাঁটাগুলো বাজারে কিন্তু বিক্রি হয়। আমি কিনে নিয়ে এসেছি, তারপর ভালো করে কেটে নেব আর অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে নেব, নইলে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হবে না। এমনিতে ডাঁটাগুলো নরম, খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। তারপর এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল মিশিয়ে দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দেব। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব দুটো বড় সাইজের আলু। আমি ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। দেব 7টা পটল, যেটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। আপনারা পটলের সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। মানে একটা পটল থেকে আমি 5 টুকরো করেছি চাকা চাকা। এবার এর মধ্যে দেব 300 গ্রাম মতো মিষ্টি কুমড়ো। এই সবজিগুলো এবার ভালো করে একটু ভেজে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবজিগুলো মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর ভালো করে একটু ভেজে নেব। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। মিনিট 5 জন্য এটা একটু ঢেকে দেবো, তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর দেব লাল ডাঁটাগুলো। তারপর ভালো করে ভেজে নেব। আমরা বাকি সবজিতে লবণ দিয়েছি, কিন্তু ডাঁটাতে কিন্তু লবণ দেওয়া নেই। সেই জন্য এখন একটু ডাঁটার জন্য প্রয়োজন মতো অল্প করে লবণ দিয়ে দেব। তারপর ভালো করে ডাঁটাটাকে ভেজে নেব। এবার দেব 1 চামচ আদা বাটা আর খুব অল্প করে কাঁচা লঙ্কা বাটা। 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। কাঁচা গন্ধ চলে যাওয়া না অবধি এটা একটু কষে নেব। তারপর অল্প করে জল দেব, খুব বেশি জল দেব না। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, শুধু ডাঁটাটাই বাকি। কিন্তু ডাঁটাটা খুব নরম, একটুতেই সেদ্ধ হয়ে যাবে। কিন্তু খোসা না ছাড়ালে ডাঁটা কিন্তু সেদ্ধ হবে না, খোসাটা কিন্তু ছাড়াতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ঢাকা খুলেছি। বড়ি সবজি সব একদম গলে গেছে। এবারে একটু চিনি দেবো। যারা চিনি খান না দেবেন না, ঝোল আর কমাবো না, একটু রসা হবে, এটুকু থাকবে। এবারে এর মধ্যে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো। আপনারা চাইলে এই বড়িগুলো আমি আগে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড়িগুলোকে পরে নামানোর আগে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। জিরে ভাজা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। তারপর সব কিছু একবার মিশিয়ে নেব। আমাদের রেডি লাল ডাঁটার তরকারি। পরিবেশনের পালা। খেতে কিন্তু ভালো হয়, আপনারা একদিন চেষ্টা করবেন এটা তৈরি করার জন্য। নমস্কার।